করতে হয় সে বিষয়ে বিগত সরকারের আমল কিংবা তার আগের সরকারের আমল থেকেও তাদের প্র্যাকটিসটা এত লম্বা, তাদের চর্চা করার অভিজ্ঞতা এতটাই দীর্ঘ, তাদের সাথে কিন্তু আমরা পেরে উঠবো না। ফলে এখনই সময় তাদের আসলে বিচারের মুখোমুখি করা এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মাধ্যমে আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু যেতে পারবো, প্রাথমিক অন্তত ধাপটা পার হতে পারবো, সেটা হচ্ছে জনগণের জ্বালানির উপরে অধিকার প্রতিষ্ঠা কিংবা জ্বালানি ন্যায্যতা প্রতিষ্ঠা। ধন্যবাদ। প্রশ্নের জন্য যাচ্ছি। প্রশ্নতে যাওয়ার আগে মাইক্রোফোন গুলো দিয়ে চলে আসে, যেহেতু প্রধান উপস্থাপক এখানে আছেন। প্রশ্নের জন্য তৈরি বা সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, জ্যোতির্ময় বড়ুয়া যেটা সবশেষে বলেছে যে অপরাধীদের চিহ্নিত করা, এইটা সংগঠিত করার ব্যাপারে ক্যাম্প আপনাদের সহযোগিতা চায় এবং এটা আসলে গণজাগরণের মতো বিষয়। সেই জায়গাটাতে সংগঠিত হওয়ার একটা জরুরি প্রয়োজন আছে। এই একটা সলিউশন দিয়ে হয়তো অনেক কিছুকে অ্যাড্রেস করা সম্ভব, অপরাধীর বিচার হতে হবে সেটা। তো আমরা এখন আসলে ফ্লোরটা ওপেন করবো আপনাদের প্রশ্ন উত্তরের জন্য। আপনার পেট্রোলিয়াম পণ্যের সরকার বলতেছে যে একদিকে বলতেছে যে শক্তিশালী করবে এবং আইনকে সংশোধন করার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু দেখলাম যে বিগত সরকারের ধারায় জ্বালানি তেলের দাম গতকাল ডিক্লেয়ার করা হয়েছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সেটা আসলে সরকার এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে চাই, বিএসসিতে আমরা এর আগে দেখেছি যে এলপিজির ক্ষেত্রে হয়েছে, গণশুনানির পরে বলা হয়েছিল যে সিপি অনুযায়ী শুধু সিপি রেটটা ওঠানামা করবে, এর পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। কিন্তু গণশুনানি ছাড়াই কিন্তু ইন্ডিয়ান ট্রান্সপোর্ট এবং নৌ পরিবহন আমাদের বিদেশ থেকে যে আমদানি পরিবহন কস্ট এবং অন্যান্যগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ক্যাব কোনো কাজ করবে কিনা? ধন্যবাদ। অলরেডি আমাদের আইন উপদেষ্টার মুখে আপনারা শুনেছেন যে আমরা যেসব ব্যাপারগুলো কনসার্ন নিজেরা বিভিন্ন সংবাদপত্রে বলেছেন, আমাদের সহযোগিতা করেছেন, সবগুলোই মোটামুটি করে একের পর এক জানা হয়েছে এবং এলপিজি পেট্রোলিয়াম তেলের আলাদা মামলায় নিষ্পত্তি অপেক্ষায় আছে এবং সেখানে মামলা এক্সপিরিয়েন্স চলছে। 31 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় আমরা বিস্মিত হয়েছি যে বর্তমান সরকারকে আমরা ধরে নিচ্ছি বা আমরা অনুভব করছি বা আমরা আতঙ্কিত যে তারা এই মূল্যায়ন নির্ধারণ করার ক্ষেত্রে তারা বিভ্রান্ত হয়েছে এবং সেই বিভ্রান্ত হওয়ার জায়গাটা আপনারা লক্ষ্য করবেন এই আপনাদের সবার হাতে আছে। আমরা প্রথমেই বলছি এবং লুণ্ঠন এই জ্বালানি খাতের নীতি দীর্ঘ 15 বছরের সমস্ত কর্মকাণ্ডকে আমরা এই একটা কথার মধ্যে একটা হেডিং এর মধ্যে সেই এই নীতি দ্বারা বিগত সরকার পরিচালিত হয়েছে।